হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। কয়েকদিন থেকে অনেক মেসেজ এবং ফোন এসেছে, কিন্তু ফ্যামিলি সমস্যার জন্য আমি যাই হোক ভিডিও করতে সময় পাইনি, বা অনেকের ফোন ধরতেও হয়তো সময় হয়নি। তো যাই হোক, আমি আজকে আপনাদের ব্যাপারটা একটু বলে দিই। সেটা হচ্ছে খুবই একটা গুজব ছড়ানো হচ্ছে টিআরএফ 4.0 নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে। আসলে অনেক কিছু গুজব ছড়াচ্ছে। সেই ব্যাপারটা আসলে কী, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে দেখেন, শ্রী জয়প্রকাশ যাদব, যিনি বিধানসভার একজন সদস্য সম্ভবত, তিনি কি প্রশ্ন করেছেন এবং শিক্ষামন্ত্রীকে উত্তর দিয়েছেন, এই ব্যাপারটা নিয়েই পুরো টিআরএফ 4 নিয়ে যে গুজবটা ছড়ানো হচ্ছে তার মূল ঘটনা হচ্ছে এই লেটারটা। তো আমি এটা সম্পর্কে কী কী লেখা আছে আপনাদের সামনে একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে বলছে क्या मंत्री शिक्षा विभाग या बतलाने की कृपा करेंगे कि क्या यह बात सही है कि अररिया जिला के सहित प्रदेश में लगभग 75,000 प्राथमिक एवं माध्यमिक एवं उच्च माध्यमिक सरकारी विद्यालय है, जहां 1,72,00,000 से या ज़्यादा छात्रों छात्रा शिक्षक के अनुपात विसंगति के साथ पढ़ते हैं। মানে এরা বলতে চাইছে যে বিহারের যে বিভিন্ন অররিয়া সহ বিভিন্ন জেলাতে ছাত্র শিক্ষক অনুপাত কি ঠিকঠাক নেই সেটা জানতে চেয়েছে। তারপর আরও একটা কোশ্চেন, क्या यह बात सही है कि शिक्षा के अधिकार अधिनियम 2009 के अनुसार प्राथमिक विद्यालयों में छात्र शिक्षक अनुपात 30:1 और उच्च माध्यमिक विद्यालयों में 35:1 के स्थान पर क्रमश 55:1 और 38:1 है। অনুপাতটা কত? 2009 যে আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা ছিল তার অনুপাতে, তার সেটা অনুসারে ছাত্র এবং শিক্ষকের অনুপাত প্রাইমারির জন্য 30:1 এবং আপারের জন্য হচ্ছে উপরে যেগুলো আপার ক্লাস 9, 10, 11, 12 জন্য হচ্ছে 35:1 যেটা আছে, তার সেই জায়গায় 55:1 প্রাইমারিতে এবং 38:1 আপার প্রাইমারি সহ এগুলো 9, 10, 11 জন্য বলছে। তো এটা কি সত্য না মিথ্যা সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখুন কীভাবে এরা শিক্ষা নিয়ে একটু সচেতন হচ্ছে, আর আমাদের এখানে কোনো ব্যাপারই নাই, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। কেউ জিজ্ঞাসা করেন একটা ব্যাপার শিক্ষা নিয়ে, কোনো বিধানসভাতে শিক্ষার কোনো কথাই ওঠে না। আর এখানে আমি দেখেছি যখনই বিধানসভার বিধানসভা হয় এদের এখানে, যখন প্রত্যেক দিন কোনো না কোনো শিক্ষা সম্পর্কিত কোনো না কোনো প্রশ্ন ওঠেই। বারবার আমি দেখেছি, এখনও চলছে বিধানসভার অধিবেশন চলছে, শীতকালীন অধিবেশন 25 তারিখ থেকে শুরু হয়েছে, 25 থেকে 29 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। তো এখনও প্রতিদিন শিক্ষা নিয়ে কোনো না কোনো কথা আলোচনা হয়ই হয়। শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে, সে উত্তর দেয়, প্রতিদিন হয় এটা। কিন্তু আমাদের ওখানে শিক্ষা নিয়ে কেউ কোনো প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই কারো, কোনো বিধানসভার সদস্যের কারো ক্ষমতা নেই শিক্ষা নিয়ে, যে কারো নিয়োগ হচ্ছে না বা এরকম কোনো ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, অনেকটা পার্থক্য এটাই। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখেন, 3টে কোশ্চেন করেছে। यदि उपर्युक्त खंडों के उत्तर सकारात्मक है तो क्या सरकार विद्यालयों में छात्र शिक्षक अनुपात की विसंगतियों को दूर करने का विचार रखती है? हाँ तो कब तक, नहीं तो क्यों? বলছে যদি উপরের যে ঘটনাটা বলছে এটা যদি সত্য হয়, তাহলে এটা যদি সরকার স্বীকার করে, তাহলে এটা দূর করার জন্য সরকার কী ভূমিকা পালন করছে এবং কবে পর্যন্ত সেটা করবে, এই ব্যাপারটা জানতে চেয়েছে। তো বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমার তিনি কি উত্তর দিচ্ছেন, এই যে ডান দিকে দেখেন উত্তর দেওয়া আছে। তো सुनील कुमार माननीय मंत्री शिक्षा विभाग बिहार द्वारा दिया जाने वाला उत्तर की बोलते देखो। वस्तुस्थिति यह है कि राज्यों के प्रारंभिक एवं माध्यमिक उच्च माध्यमिक विद्यालय में छात्र शिक्षक अनुपात क्रमशः 31:1 तथा 44:1 है। वर्तमान में बिहार लोकसभा आयोग द्वारा तृतीय चरण के तहत प्रारंभिक विद्यालय एवं माध्यमिक उच्च माध्यमिक विद्यालय अध्यापक में क्रमशः 38,900 तथा 42,445 पद हेतु परिणाम घोषित किया गया है। साथ ही बिहार लोकसभा आयोग द्वारा प्रधान शिक्षक के 36,947 पदों हेतु परीक्षा परिणाम घोषित किया गया है। इन शिक्षकों के विद्यालय में योगदान के पश्चात प्रारंभिक विद्यालय में शिक्षा के अधिकार अधिनियम 2009 के तहत निर्धारित छात्र शिक्षक अनुपात के लक्ष्य को प्राप्त कर लिया जाएगा। साथ ही सभी माध्यमिक उच्च माध्यमिक विद्यालय में मानक के अनुरूप शिक्षकों को पदस्थापित कर दिया जाएगा।
তো এখানে তিনি উত্তর দিয়েছেন যে তৃতীয় চরণ যেটা চলছে টিআর3, সেটাতে যে শিক্ষকগুলো আছে সেগুলো নিয়োগ করা হবে এবং যে হেডমাস্টারের পদগুলো নিয়োগ করা হবে সেগুলো হয়ে গেলে অনুপাত ঠিক হয়ে যাবে তাই বলছে। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে নিয়ে যত সমস্যা হচ্ছে যে মানে অনেকে বলছে যে আর নিয়োগ করবে না, হ্যান ত্যান এসব ব্যাপার। তো এখানে দেখুন একটা সাধারণ ব্যাপার, এখানে ধরেন আপনি যে 36,947 জন প্রধান শিক্ষক নিয়োগ করছে, তো যারা আগে শিক্ষক ছিল তারাই প্রধান শিক্ষক হচ্ছে, তাহলে এই যে এতগুলো পদ তো ফাঁকা হচ্ছে, এই পদটা পূরণ কী করে হবে? কারণ টিআর3 যখন ভ্যাকান্সি বের হয় তখন কিন্তু এরা প্রধান শিক্ষক হিসাবে ছিল, মানে স্কুল শিক্ষক হিসাবে সেখানে ছিল, তো সেখানে তো ভ্যাকান্সি খালি দেখায়নি তাদের। তো সেটা যখন পরে ভ্যাকান্সি হচ্ছে, এই যে এখন এরা যখন হেডমাস্টার হয়ে যাবে এই এতগুলো পদ, তো এগুলো তো ওখানে মানে ভ্যাকান্সি ক্রিয়েট হবে, তাহলে এই পদগুলো কীভাবেই করবে? কারণ টিআর3তে কোনো ভ্যাকান্সি অ্যাড হবে না বলে দিয়েছে। তাহলে যে ভ্যাকান্সি কিছুদিন আগে দেখাচ্ছিলো 1 লাখ সামথিং ভ্যাকান্সি আছে, সেগুলো কীভাবে পূরণ হবে? এবং এখানে 9-10 ক্ষেত্রে ওরা শিক্ষামন্ত্রী বলছেন যে 44:1 আছে, 44:1 অনুপাত, তাহলে সেটা তো 35-এ নিয়ে আসতে হবে। তাহলে এই যে গ্যাপটা পূরণ কীভাবে হবে তাহলে? কারণ এবার টিআর3তেও কিন্তু 11-12 যে পদগুলো আছে সেগুলো হয়তো সব পূরণ হবে না, ঠিক আছে? তো এসব কান দিয়ে লাভ নেই, কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 1.5 লাখ শিক্ষক নিয়োগের মানে প্রস্তুতি চলছে, এই 1 লাখ যেটা শুরু হয়েছে এটা বাদ দিয়েও 1.5 লাখের প্রস্তুতি চলছে তিনি বলেছেন। এবং কিছুদিন আগে যেটা এসিএস সিদ্ধার্থ মহাশয় তিনিও বলেছেন, আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনিও সেখানে বলেছেন যে টিআর3 হয়ে গেলে তখন আমরা দেখবো ভ্যাকান্সি কত আছে, তারপরে টিআর4 ব্যবস্থা হবে। তো টিআর3 এখন হয়তো একটু ডিলে হবে, কারণ টিআর3 রেজাল্টের পরেই কিন্তু মানে সম্পূর্ণ রেজাল্ট এখনও হয়নি, কয়েকদিনের মধ্যেই রেজাল্ট হয়ে যাবে, আর তারপরে আপনার টিআর4 কাজ শুরু হয়ে যাবে। যাই হোক, তো এই হচ্ছে এই ব্যাপারটা বলার জন্য আপনাদের ভিডিওটা করা। তো এইসব ব্যাপারে কান দেবেন না যে কি পরীক্ষা হবে না হবে, আপনারা পড়তে থাকুন। আশা করা যায় পরীক্ষা ভোটের আগে নিয়োগ কমপ্লিট করবে, মানে এটা আশা করা যায়, ওদের সরকারের লক্ষ্য আছে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়েই কিন্তু আমরা বলছিলাম। এবং একটা কথা মনে রাখবেন, এটা আমি জাস্ট একটা কথা মনে করে দিই আপনাদের, পশ্চিমবঙ্গে কতগুলো শিক্ষাপদ খালি মানে শিক্ষক পদ খালি আছে আমরা সবাই জানি, ঠিক আছে? 1.5 থেকে 2, 2.5 লাখ 3 লাখ পর্যন্ত শিক্ষক পদ ফাঁকা আছে। কিন্তু যখনই সরকারের লোক কোনো কথা বলে, মন্ত্রী হোক, যিনি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেন যে সব নিয়োগ করে দিয়েছে, আমরা 1.5 কোটি নিয়োগ করে দিয়েছি, 2 কোটি নিয়োগ করে দিয়েছি, কোনো শিক্ষক পদ ফাঁকা নাই, এভাবেই কথা বলে, তাই না? মানে আপনারা হয়তো শুনে থাকবেন অনেক সময় যে কোনো সিটি খালি নেই। কিছুদিন এক সময় বলছিল যে 4 লাখ শিক্ষক পদ খালি আছে, কিছুদিন পরে বলছিল যে না ওটা মানে ভুলভাবে বলা হয়েছে, কোনো শিক্ষক পদ খালিই নাই, এরকম ব্যাপার কথা বলে। যাই হোক, তো সব দিকে কান দেওয়ার লাভ নেই, আপনারাও কান দেবেন না, আপনারা পড়তে থাকুন। এবং আশা করা যায় যে টিআর4 নোটিফিকেশন ডিসেম্বর জানুয়ারিতে আপনারা দেখতে পাবো, কারণ টিআর3 যত ডিলে হবে সেটাও ডিলে হয়ে যাবে, ঠিক আছে? তো টিআর3 জন্য হয়তো সব কিছু লেট হচ্ছে। টিআর3 9-10 রোস্টার এখনও ক্লিয়ারেন্স হয়নি, রোস্টার ক্লিয়ারেন্স হয়ে গেলে রেজাল্ট রেডি আছে, শুধু রোস্টারের জন্য রেজাল্ট পাবলিশ করতে পারছে না। সম্ভবত আপারের ক্ষেত্রে আপনার প্রায় আপারের ভেরিফিকেশন শুরু হবে ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু হবে। তো আপনারা আপারের জন্য আলাদাভাবে ভিডিও পাবেন আপনারা, তো সেভাবে প্রস্তুত হন। আর যারা টিআর4 পরীক্ষা দেবেন তারা নিজেরা প্রস্তুতি চালিয়ে যান, আশা করা যায় পরীক্ষা সঠিক সময়ে হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ।